শুরুতেই হুগলি খবরের দিকে নজর রাখতে হচ্ছে, যেখানে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। হুগলির বিজেপি প্রার্থী বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে এমনটাই অভিযোগ সামনে আসছে। আর এরই প্রতিবাদে বিক্ষোভে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর সংখ্যক পুলিশ এবং একই সঙ্গে র্যাফ ঘটনাস্থলে রয়েছে, যে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপির সমর্থকেরা। যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। হুগলির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিক্ষোভ কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন। বিজেপি প্রার্থী লকেট এবং তার উপস্থিতিতেই এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার বিজেপি কর্মী সমর্থকেরা। লাগাতার যারা বিপরীতে রয়েছেন, অর্থাৎ এই যে বিজেপি মূলত বিরোধী রাজনৈতিক দল যারা করছেন, বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে যেভাবে প্রহার করা হচ্ছে, যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে তাদেরকে ঘরছাড়া করা হচ্ছে, তারই প্রতিবাদে কার্যত এই বিক্ষোভ কর্মসূচি, যে কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সুজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, আরো বিস্তারিত জানাও, ঘটনার প্রেক্ষাপট কি ছিল? একদমই তাই। প্রথমে এই এলাকার ছবিটা দেখাতে বলো, দেখতে পাচ্ছি এই যে ব্যান্ডেল যে পুলিশ পোস্ট, সেই পুলিশ পোস্টের সামনেই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। ঘটনাস্থলে কিন্তু আসেন এখানকার যিনি বিজেপি যিনি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আমি কিন্তু কথা বলবো বিজেপি যারা কর্মীরা রয়েছে এবং এখানকার যিনি সভাপতি রয়েছে। আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কি কেন এই বিক্ষোভ করবেন? কারণ তৃণমূলের যে সন্ত্রাসী এখানে চলছে, এখানে আগের বারে যে আমাদের সভাপতি ছিল প্রভাতকেও যারা মেরেছিল, এবারে আবার সেইভাবেই আমাদের কৃষ্ণ কাহারকে মেরেছে। এই পিন্টু সিং কে আছে জানি না, এই ব্যক্তি আগেও মেরেছে, এখন আবার সেই একই মারছে এবং পুলিশের সামনে মারছে। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, কেন অ্যারেস্ট করা হচ্ছে না, কে এর পেছনে রয়েছে, সেইটাই সবথেকে বড় বিষয়। যে মানুষকে শান্তিপ্রিয় জায়গাটাকে অশান্তি তৈরি করছে, তাহলে এই অশান্তিটা কেন? এখন ভোট ঘোষণা হয়ে গেছে, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশনের আওতায় হয়ে গেছে, তা সত্ত্বেও তৃণমূলের এই নেতৃত্বরা এইভাবে অশান্তি করছে, এইভাবে মারামারি করছে। এটা যে কেন হচ্ছে এবং পুলিশ কেন মদত দিচ্ছে, এটারই একটা বিষয় নিয়ে আমরা এখানে আজকে ডেপুটেশন দিই। আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আপনি যে বিজেপি কর্মীদের বলছেন এরকম অভিযোগ তুলছেন, এর পিছনে তো কেউ না কেউ রয়েছে। অবশ্যই আছে, অবশ্যই কোনো মাফিয়া আছে, সেটাকে ধরার চলছে যে কে এর পিছনে আছে। যে আমাদের বিজেপি কর্মীকে একদম খুঁজে খুঁজে মারছে। আগেরবার যে সভাপতি ছিল তাকেও মেরেছে, এবারে এই সভাপতি প্রিয়াঙ্কাদির নেতৃত্বে যে আছে তার কর্মীদের মেরেছে। এবং এমনকি এটাই নয় যে শুধু কৃষ্ণা কারকে মেরেছে তা নয়, তার যে বোন আছে, এই বোনটাকে যে মেয়ে মানুষ তাকে মারছে পুলিশের সামনে, তার কোনো হেলদোল নেই, তাকে অ্যারেস্ট করা নেই। এটা হচ্ছে সব থেকে গণতন্ত্রের। আর সেই প্রতিবাদের ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি কর্মীদের ওপর মারধর এবং তারই প্রতিবাদে চলছে এই বিক্ষোভ কর্মসূচি।